ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমাইগিয়ের তাণ্ডবে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এই পর্যন্ত অন্তত ১৪০ জনের মৃত্যু নিশ্চিত এবং ১২৭ জন নিখোঁজ রয়েছেন। তীব্র বাতাস, ঝড়ো বৃষ্টি এবং পাহাড় ধসের কারণে বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে গেছে। উত্তর ও মধ্য ফিলিপাইনের প্রদেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানা গেছে, শতাধিক গ্রাম সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে গেছে। উচ্ছিষ্ট এলাকায় উদ্ধার কাজ চালাতে সেনা, নৌবাহিনী ও স্বেচ্ছাসেবী দল এখনও দিনরাত কাজ করছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপ ও বন্যার পানির মধ্যে আটকে পড়েছেন। রাজধানী ম্যানিলা সহ একাধিক শহরে মোবাইল নেটওয়ার্ক অচল। হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রও চাপের মুখে। আহতদের মধ্যে অনেককে অস্থায়ী শিবিরে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য তীব্র সংকটে রয়েছেন। জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো ইতিমধ্যেই ত্রাণ পাঠাচ্ছে। তারা জানিয়েছেন, প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবের শিকার। খাদ্য, ঔষধ এবং আশ্রয়ের তীব্র সংকট তৈরি হয়েছে। ত্রাণকর্মীরা দুর্গম এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ঘূর্ণিঝড় কালমাইগি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে একটি। সমুদ্রের উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়ের শক্তি বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘন্টায় আরও ভারী বৃষ্টি ও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। প্রতি বছর ফিলিপাইনের কয়েকটি ভয়াবহ টাইফুন আঘাত হানে, তবে কালমাইগি এবার ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক ঝড় হিসেবে রেকর্ড হচ্ছে। দেশটি এখনও পুনর্বাসন ও উদ্ধার কাজের মধ্যে এবং স্থানীয় জনগণের জন্য এই প্রাকৃতিক বিপর্যয় এখনও ভয়ঙ্কর অবস্থায় তৈরি করেছে।